এবার যে খবরে চোখ রাখবো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া 2 নম্বর ব্লক। সেখানে নতুন সভাপতি হলেন সিরাজুল ইসলাম। নাম ঘোষণা হতেই সোনাপুকুর শঙ্করপুকুর গ্রাম পঞ্চায়েতে চরম হাতাহাতি। এদিকে নাম ঘোষণা হতেই প্রাক্তন ব্লকের সভাপতি ফরিদ জামাদারের অনুগামী নাসিরউদ্দিন মোল্লার বাড়িতে হামলা চালায় সিরাজুল অনুগামীরা। এমনটাই অভিযোগ, লাঠি সোটা নিয়ে বেধড়ক মারধর করা হয় একে অপরকে। ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের 5 জন, সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবারও দেখুন প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা, আবারও শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরম প্রকাশ্যে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা, সেখানে হাড়োয়া 2 নম্বর ব্লক। সেখানে নতুন সভাপতি ছিলেন সিরাজুল ইসলাম। নাম ঘোষণা হতেই সোনাপুকুর শঙ্করপুকুর গ্রাম পঞ্চায়েতে চরম হাতাহাতি দেখা গেল এবং সেখানে বোমা থেকে শুরু করে লাঠি সোটা সব কিছুই কিন্তু চললো, বাদ পড়ল না কিছুই। এদিকে নাম ঘোষণা হতেই প্রাক্তন যিনি ছিলেন ব্লক সভাপতি ফরিদ জামাদার, তারই নাকি অনুগামীরা নাসিরউদ্দিন মোল্লার বাড়িতে হামলা চালায় সিরাজুল অনুগামীরা। এমনটাই, অর্থাৎ সিরাজুল অনুগামী। অন্যদিকে পুরাতন যিনি রয়েছেন, অর্থাৎ বনাম যিনি প্রবীণ যিনি রয়েছিলেন এর আগে, তার সঙ্গে একেবারে কনফ্লিক্ট চরমে, দ্বন্দ্ব একেবারে চরমে রয়েছে। অভিযোগ, লাঠি সোটা নিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের 5 জন, সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই প্রকাশ্য। আর যা ঘটে জানিয়ে কিন্তু একটা রীতিমতো কাদা ছড়াছড়ি রাজনীতি দেখা দিচ্ছে বসিরহাটে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেবো, আরও বিষয় জানাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছে সিরাজুল। একেবারে প্রকাশ্যে আবারও গোষ্ঠীদ্বন্দ্ব শাসক দলের, ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চরম হাতাহাতি, বাদ পড়লো না কিছুই। বর্তমান আপডেট কি রয়েছে, বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করছো? দেখো গৌরব, যেটা তোমাকে জেনে রেখে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে কিন্তু এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। কারণ গত 19 ডিসেম্বর একটা বসিরহাটে যে রবীন্দ্র ভবনে একটা তৃণমূলের একটা বৈঠক ডাকা হয়েছে, মিটিং ডাকা হয়েছিল। সেখানে সমস্ত ব্লক সভাপতির নেতৃত্ব এবং যে সমস্ত জেলার নেতৃত্ব আছে তাদেরকে সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। সেই মিটিং এ, অর্থাৎ সেই মিটিং এ কিন্তু ঘোষণা করে দিয়েছিল দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি কিন্তু ঘোষণা করেছেন হাড়োয়া 2 নম্বর ব্লকের সভাপতি যে ফরিদ জামাদার, তাকে কিন্তু সরিয়ে দেবে, নতুন মুখ আনা হবে। এই নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল এবং চাঞ্চল্য ছড়িয়েছিল হাড়োয়া জুড়ে। তারপরে দেখো যে 23 ডিসেম্বর যে প্রতিবাদ বিক্ষোভ ছিল, তৃণমূলের যে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, ইয়ার আম্বেদকরের নিয়ে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ করা ছিল 23 ডিসেম্বর। সেখানে কিন্তু হাড়োয়ায় সেই 23 ডিসেম্বরে কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে, সেখানে প্রতিবাদ বিক্ষোভের যে সমাবেশ, জনসভা সমাবেশ তৈরি করা হয়েছিল, মিছিল করা হয়েছিল। সেখানে কিন্তু হাড়োয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি খালেদ মোল্লা, তিনি কিন্তু যে মন্ত্রী, অর্থাৎ মন্ত্রীর নাম, অর্থাৎ সুজিত বসুর নাম না করে কিন্তু তিনি কিন্তু কবজি কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন সেই জনসভা থেকে। সেই হুমকি দেওয়ার পরপরই কিন্তু উত্তাল হয়েছিল কিন্তু হাড়োয়া 2 নম্বর এটা মনে হচ্ছে নতুন কোনো ঘটনা নয়, দীর্ঘদিনের বিবাদ। কিন্তু রীতিমতো উচ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা শাসকদলের যারা উচ্চ কর্তৃপক্ষ যারা বসে রয়েছেন সেই জেলায় বা সেই এলাকায়, তারা কি করছেন? তাদের কি ভূমিকা লক্ষ্য করেছিলেন? সভাপতি যে নিযুক্ত হওয়ার পর গতকাল কিন্তু ব্লক সভাপতি পদে কিন্তু নিযুক্ত হয়েছে। হাড়োয়া যে গোষ্ঠীদ্বন্দ্ব যেটা দেখা যাচ্ছে, সেটা মিনাকা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডলের অনুগামী সিরাজুল মন্ডলকে কিন্তু ব্লক সভাপতি পদে কিন্তু নিযুক্ত করা হয়েছে। তারপরে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে হাড়োয়ায়। এবং পাশাপাশি দেখো যে প্রাক্তন যে ব্লক সভাপতি ছিল যে ফরিদ জমাদার, তার লোকজনদের দেখে কিন্তু যে মৃত্যুঞ্জয় মন্ডল, তৃণমূলের মিনাকা যে বিধানসভার যে চেয়ারম্যান, মৃত্যুঞ্জয় মন্ডলের দল বলেছে কিন্তু এই যে ফরিদ জমাদারের অনুগামীদের তাদেরকে মারধর করে, বাড়ি করতে ভেঙে, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। পাশাপাশি এই নিয়ে কিন্তু চাঞ্চল্য থেকে উত্তেজনা সৃষ্টি এবং বোমাবাজির ঘটনা পর্যন্ত ঘটে গেছে, এমনটা যেটা খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি একে তো অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ আনছেন, নিশ্চয়ই কাউন্টার ক্লেম হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া কি, কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়েছে? দেখো, হাড়োয়া থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আটক বা কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। কিন্তু মৃত্যুঞ্জয় মন্ডল, যে মিনাকা বিধানসভার যে চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল, তিনি কিন্তু সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমরা ব্লক সভাপতি নতুন পদে নিযুক্ত হওয়ার পরে আমরা নিশ্চিতভাবে করছিলাম, একটু আনন্দ করছিলাম, যার কোনো এরকম কোনো বাড়ি করতে ভাঙা বা মারধর এরকম কোনো ঘটনা ঘটেনি। পুরো বিষয়টা তিনি কিন্তু অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি হাড়োয়া থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কি কারণে এই ঘটনা, মূল উদ্দেশ্যটা কি এবং কোথা থেকে কি সূত্রপাত হলো এবং একে অপরের দোষারোপ হচ্ছে না এর মধ্যে অন্য কোনো কারণ হচ্ছে, সমস্ত বিষয়গুলো নজর আনার চেষ্টা করছে। একেবারে নজর রাখো, ধন্যবাদ।
এবার শুনুন একেবারে তৃণমূল যিনি রয়েছেন কর্মী অর্থাৎ আহত যিনি রয়েছেন তিনি কি জানাচ্ছেন, পাশাপাশি সেখানকার চেয়ারম্যান তিনি কি জানাচ্ছেন। মাস্টারের লোক মেরেছিল। দোকানে পয়সা দোকানে পয়সা মাস্টারের লোক। কেন মেরেছে? পার্টি টিকিট পেয়ে বলে, সিরাজ ভাই টিকিট পেয়ে বলে তাতে মেরেছে, বলে সব মার্ডার করে দেবো। যারা মেরেছে তারা সব মাস্টারের লোক। আর মাস্টার মানে কোন মাস্টার? মৃত্যু মাস্টার। আর আপনারা কাটলেন? আমরা খালে খেললো। ওরা কোন পার্টি করে? এরাও টিএমসি করে। আর আপনারা? আমরাও টিএমসি করি। এরকম কোনো ঘটনা ঘটেনি। সব মানুষকে আমাদের নিরাপত্তা দেওয়ার কাজ। সব মানুষই মানে কি বলবো, সবাই তৃণমূল। এখানে ঘরবাড়ি ভাঙার কোনো প্রশ্নই নেই, কোনো ওরকম কোনো ঘটনাই ঘটেনি। কি বলছেন আপনি? অভিযোগ উঠছে আপনার নেতৃত্বে নাকি ঘটনা ঘটেছে। না না না, আমার নেতৃত্ব আমি তো এই এখনই বাড়ি পেলাম, আমার নেতৃত্ব কখন থাকবে? আমার নেতৃত্ব দেওয়ার সময়ই পাইনি। ঠিক আছে, ওরকম ঘটনা ঘটেনি। আজকে ব্লক সভাপতি চেঞ্জ হয়ে তাতে সব ছেলেপিলে বিভিন্ন জায়গায় তো আনন্দ উৎসব করেছে, খাওয়া দাওয়া করেছে। এরকম ঘটনা তো ঘটেনি, হয়নি কোথাও ভাঙচুর নেই। দেখুন, মারছে কারা? তৃণমূল। মার খাচ্ছে কারা? তারাও তৃণমূল। নির্বাচনের সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর, কর্মীদের উপর নারকীয় অত্যাচার, ভোট লুট এবং জোরপূর্বক ক্ষমতায় বসে থেকে এরা আজ যেভাবে গোষ্ঠী সংঘর্ষে এলাকাকে উত্তপ্ত করছে তা অত্যন্ত লজ্জাকর।